গাইস, আজকে এই ভিডিওতে রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি নিয়ে ডিসকাস করব। স্টোরিতে ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক ইউজ করা হয়েছে। খুব সুন্দর একটা স্টোরি। এটাকে রোম্যান্টিক শর্ট স্টোরি বলাই যায়। শুরু করা যাক। যখন আমি কলেজে পড়তাম তখন আমি সামার ভ্যাকেশন বা গ্রীষ্মের ছুটিটা দেরাতেই কাটাতাম আমার গ্র্যান্ডমাদারের বাড়িতে। মে মাসের প্রথমের দিকে সেখানে যেতাম আর জুলাই মাসের শেষের দিকে রিটার্ন করতাম। দেউলি একটা ছোট স্টেশন যেটা দেরা থেকে প্রায় 30 মাইল দূরে। এই স্টেশন থেকেই ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গল শুরু হতো। ট্রেনটি দেউলিতে পৌঁছতো প্রায় ভোর 5টায়। দেউলি স্টেশনটা ম্লানভাবে আলোকিত হতো ইলেকট্রিক বাল্বস আর অয়েল ল্যাম্পের আলোয়। রেল লাইনের পাশের জঙ্গলটা ভোরের অল্প আলোয় আবছা দেখা যেত। দেউলি স্টেশনের মাত্র একটাই প্ল্যাটফর্ম ছিল। স্টেশন মাস্টারের জন্য একটা অফিস ছিল, একটা ওয়েটিং রুম ছিল, প্ল্যাটফর্মে একটা টি স্টল বা চায়ের দোকান ছিল, একজন ফুড ভেন্ডার বা ফল বিক্রেতা ছিল এবং অল্প কিছু রাস্তার কুকুর থাকতো। এর বেশি কিছু না। ট্রেন সেখানে 10 মিনিট দাঁড়িয়ে তারপর সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আবার তার জার্নি শুরু করত। আমি একটা জিনিস বুঝতে পারি না যে সেখানে কিছুই হতো না। ওই স্টেশনে কেউ নামতোও না, কেউ ট্রেনে উঠতোও না, স্টেশনে কোনো কুলিও থাকতো না, কিন্তু ট্রেনটি সেখানে পুরো 10 মিনিট দাঁড়াতো। তারপর একটা বেল বাজার শব্দ হতো, গার্ড তার হুইসেল বাজাতো আর ট্রেন দেউলি ফেলে চলে যেত। আমি অবাক হয়ে ভাবতাম যে দেউলির দেয়ালের ওপারে কি হয়। ওই ছোট একাকী স্টেশনটার জন্য খুব খারাপ লাগতো, যেখানে কেউ যেতে চাইতো না। আমি স্থির করলাম একদিন আমি দেউলি স্টেশনে ট্রেন থেকে নামবো আর একটা পুরো গোটা দিন সেইখানে কাটাবো, শুধুমাত্র শহরটাকে খুশি করব বলে। আমার বয়স তখন 18। আমি আমার গ্র্যান্ডমাদারের বাড়ি যাচ্ছিলাম। ট্রেনটা দেউলি স্টেশনে এসে দাঁড়ালো। একটা মেয়ে প্ল্যাটফর্মে এলো। সে বাস্কেট বা ঝুড়ি বিক্রি করছিল। এটা শীতের সকাল ছিল আর মেয়েটার কাঁধে একটা শাল ছিল। তার পায়ে কোনো জুতো ছিল না, খালি পায়েই ছিল, আর তার জামাকাপড়ও পুরনো ছিল। কিন্তু সে একজন ইয়াং মেয়ে এবং সুন্দরভাবে মর্যাদার সঙ্গে হাঁটছিল। মেয়েটা আমার জানলার কাছে এসে থামল। সে দেখল আমি তার দিকে গভীরভাবে মনোযোগ সহকারে তাকিয়ে আছি, কিন্তু প্রথমে সে আমাকে না দেখার ভান করল। তার গায়ের চামড়া ছিল ফ্যাকাশে, চুলগুলো সুন্দর কালো ছিল, চোখগুলোও ছিল সুন্দর কালো, আর সেই চোখগুলো যেন কাউকে খুঁজে চলেছে। সেই চোখগুলো যেন কিছু বলতে চায়। সে আমাকে দেখতে পেল। সে আমার জানলার কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের মধ্যে কেউ কারুর সঙ্গে কোনো কথা বললাম না। সেও কিছু বলল না, আমিও কিছু বললাম না। সে সেখান থেকে চলে গেল। আমিও নিজের অজান্তেই দেখি নিজের সিট ছেড়ে ট্রেনের দরজার কাছে এসে গেছি আর প্ল্যাটফর্মে অপেক্ষা করছি। তারপর আমি একটা চায়ের দোকানের দিকে এগিয়ে গেলাম। একটা ছোট উনুনের আগুনে একটা কেটলিতে চা ফুটছিল। চায়ের দোকানের মালিক ট্রেনের লোকেদের চা সার্ভ করছিল। মেয়েটি আমাকে ফলো করে সেই চায়ের দোকানে এলো। সে আমাকে জিজ্ঞেস করলো, আপনি একটা বাস্কেট কিনতে চান? এগুলো খুব মজবুত, ভালো বেত দিয়ে তৈরি। আমি বললাম যে না, আমি বাস্কেট কিনবো না। তারপর আমরা একে অপরের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। আপনি নিশ্চিত যে আপনি কোনো বাস্কেট নেবেন না? সে জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম, ঠিক আছে, আমাকে একটা বাস্কেট দাও। তারপর আমি ওপর থেকে একটা বাস্কেট তুলে নিলাম এবং তাকে টাকাটা দিলাম তার আঙুল স্পর্শ না করে। তার আঙুল স্পর্শ করার সাহস আমার হলো না। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু গার্ড হুইসেল বাজালো। মেয়েটা কিছু বলল, কিন্তু বেল ইঞ্জিনের আওয়াজে সেই কথাগুলো হারিয়ে গেল। মানে আমি তার কথাগুলো ওই সব শব্দের মধ্যে শুনতে পেলাম না। আমাকে ছুটে আমার কম্পার্টমেন্টে ফিরে আসতে হলো। ট্রেন আস্তে আস্তে এগোতে শুরু করলো। আমি দেখলাম সে প্ল্যাটফর্মে একাই দাঁড়িয়েছিল। সে আমার দিকে দেখছিল আর হাসছিল। আমি তার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল বক্সটা এলো। তারপর জঙ্গল এসে স্টেশনটিকে ঢেকে দিল, কিন্তু আমি তখনও দেখতে পাচ্ছিলাম যে সে সেখানেই দাঁড়িয়ে আছে। বাকি পথটা আমি জেগেই বসে রইলাম। মেয়েটির সেই মুখ, সেই কালো দুটো চোখ আমি আমার মন থেকে কিছুতেই সরাতে পারছিলাম না। কিন্তু আমি যখন দেরায় পৌঁছালাম তখন এই সব ঘটনা আমার কাছে খুব ঝাপসা হয়ে এলো, কারণ দেরার অনেক ঘটনা আমার মনকে দখল করে নিয়েছিল। আবার যখন 2 মাস পর আমি দেরা থেকে রিটার্ন করছিলাম তখন সেই মেয়েটির কথা আমার মনে পড়ল। ট্রেন যখন দেউলি স্টেশনে ঢুকছিল আমি মেয়েটিকে খুঁজছিলাম, আর যখন আমি তাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখলাম একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ ফিল করলাম। তাকে দেখে
ট্রেনের পাদানি থেকে আমি লাফিয়ে নেমে পড়লাম আর তার দিকে হাত নাড়াতে লাগলাম। যখন সে আমাকে দেখতে পেল সে হাসলো। সে খুশি হলো এটা ভেবে যে আমি তাকে মনে রেখেছি, আর আমিও খুশি হলাম যে সে আমাকে মনে রেখেছে। আমরা দুজনেই খুশি হলাম। এটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার মতো একটা ঘটনা। সে ট্রেন বরাবর বাস্কেট বিক্রি না করে সোজা চায়ের দোকানের দিকে এলো। তার কালো চোখগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। আমরা একে অপরের সাথে কোনো কথা বললাম না। আমরা এর চেয়ে বেশি মনের ভাব প্রকাশ করতেও পারতাম না। মানে আমাদের চোখে চোখেই অনেক কথা হয়ে গেছে। আমার প্রচণ্ড ইচ্ছা হলো যে তাকে ট্রেনে তুলে নিয়ে আমার সঙ্গে নিয়ে যাই। তাকে দেউলি স্টেশনে ফেলে চলে যাওয়ার চিন্তাটা আমি সহ্য করতে পারলাম না। আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম আর সেগুলো মাটিতে নামিয়ে রাখলাম। সে একটা ঝুড়ি দেওয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু আমি তার হাতটা ধরলাম। আমি বললাম, আমাকে দিল্লি যেতে হবে। তখন মেয়েটা ঘাড় নাড়ল আর বলল, আমাকে কোথাও যেতে হবে না। গার্ড তার হুইসেল বাজালো ট্রেনটা ছাড়ার জন্য, আর তার এই কাজের জন্য আমি তার প্রতি, মানে গার্ডের প্রতি প্রচণ্ড বিরক্ত হলাম। আমি মেয়েটিকে বললাম, আমি আবার আসবো, তুমি এখানে থাকবে তো? সে আবার মাথা নাড়ল, মানে সে সেখানেই থাকবে এটা বোঝাতে সে মাথা নাড়ল। আর তার মাথা নাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনটাও সামনের দিকে এগোতে লাগলো। আমাকে আমার হাতটা জোর করে মেয়েটির হাত থেকে সরিয়ে নিতে হলো আর চলন্ত ট্রেনের দিকে ছুটতে হলো ট্রেনটা ধরার জন্য। এইবারে কিন্তু আমি আর তাকে ভুললাম না। তার চিন্তা পুরো জার্নির সময়টা এবং তার পরেও ছিল। পুরো বছরটা তার স্মৃতি আমার মনে উজ্জ্বল হয়েছিল। যখন কলেজ টার্ম শেষ হলো, আমার জিনিসপত্র তাড়াতাড়ি গুছিয়ে নিলাম আর অন্যবারের থেকে একটু তাড়াতাড়ি দেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম আমার গ্র্যান্ডমাদার বেশ খুশি হবে তাকে দেখার আগ্রহ দেখে। ট্রেন যখন দেউলি স্টেশনে ঢুকলো আমি কিছুটা নার্ভাস ছিলাম, কিছুটা অ্যাংশাস ছিলাম। কারণ আমি ভাবছিলাম যে মেয়েটিকে আমার কি বলা উচিত, আমার কি করা উচিত। আমি দৃঢ় সংকল্প নিলাম যে আমি তার সামনে হেল্পলেসলি, মানে অসহায়ভাবে আর দাঁড়াবো না। ট্রেন দেউলি স্টেশনে এলো আর আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। আমি দরজা খুললাম এবং ফুটবোর্ড থেকে নামলাম। আমি প্রচণ্ডভাবে হতাশ হলাম এবং আমার মনের ওপর যেন একটা আশঙ্কা চেপে বসলো। আমি ভাবলাম আমাকে কিছু করতে হবে। সুতরাং আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম আর তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি একটা মেয়েকে জানেন যে বাস্কেট বিক্রি করে? স্টেশন মাস্টার বললেন যে না, তিনি এরকম কোনো মেয়েকে জানেন না এবং উনি বললেন, আম আপনার পক্ষে ট্রেনে উঠে পড়াই ভালো হবে যদি এই স্টেশনে পড়ে থাকতে না চান। কিন্তু আমি স্টেশনের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম। আমি একটা আম গাছ দেখলাম, একটা মাটির রাস্তা দেখলাম যেটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। রাস্তাটা কোথায় গেছে আমি ভাবলাম। ট্রেন আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরোতে লাগলো আর আমাকেও আমার কম্পার্টমেন্টের দিকে দৌড়াতে হলো। তারপর ট্রেন যখন তার স্পিড বাড়িয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল, আমি জানলার সামনে বসলাম আর গভীর চিন্তায় ডুবে গেলাম। আমি ভাবলাম একটা মেয়েকে খোঁজার জন্য আমি কী করতে পারি, যাকে আমি মাত্র দুবার দেখেছি আর যার সঙ্গে আমার সেইভাবে কোনো কথা হয়নি, আর যার সম্বন্ধে আমি কিছুই জানি না। কিন্তু তার জন্য আমি একটা টেন্ডারনেস, একটা কোমলতা, মায়া আর রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ ফিল করছিলাম, যেটা আমি আগে কখনো ফিল করিনি। যাই হোক, আমার গ্র্যান্ডমাদার কিন্তু আমার ভিজিট নিয়ে মোটেই খুশি ছিল না, কারণ আমি তার বাড়িতে সপ্তাহ দুয়েকের বেশি রইলাম না। আমি অস্থির, চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। তাই আমি আবার রিটার্ন ট্রেন ধরলাম আ দেউলি স্টেশনে স্টেশন মাস্টারকে আরও কিছু কোয়েশ্চেন করার জন্য। কিন্তু দেউলি স্টেশনে গিয়ে দেখি সেখানে একজন নতুন স্টেশন মাস্টার। আগের স্টেশন মাস্টার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে আগের সপ্তাহতেই। এই নতুন স্টেশন মাস্টার সেই মেয়েটি সম্বন্ধে কিছু জানেন না। আমি স্টেশনের সেই চায়ের দোকানের মালিককে দেখলাম। একটা বেঁটেখাটো মানুষ, তেল চিটচিটে পোশাক পরেছিল। তাকেও জিজ্ঞাসা করলাম সেই মেয়েটি সম্বন্ধে। সে বলল, "হ্যাঁ, এখানে একটা মেয়ে ছিল, আমার ভালো করে মনে আছে। কিন্তু এখন সে আর আসে না। সে এখানে আসা বন্ধ করে দিয়েছে।" "কেন?" আমি জিজ্ঞাসা করলাম। "কী হয়েছে তার?" সে বলল, "সেটা আমি কী করে জানব? সে তো আমার কেউ হয় না।" আরও একবার আমাকে আমার ট্রেনের জন্য ছুটতে হলো, কারণ ট্রেন আস্তে আস্তে এগোচ্ছিল। ট্রেন যখন দেউলি প্ল্যাটফর্মকে পেছনে ফেলে চলে এলো, ট্রেনে বসে আমি ভাবলাম একদিন দেউলি স্টেশনে আমি আমার জার্নি ব্রেক করব। পুরো একটা গোটা দিন শহরে কাটাবো। মেয়েটার সম্বন্ধে কোয়ারি করব, তাকে খুঁজে বের করব। সে আমার হৃদয় চুরি করেছে তার কালো অস্থির দুটো চোখ দিয়ে। এই চিন্তা নিয়েই আমি নিজেকে সান্ত্বনা দিলাম সারা কলেজ টার্ম জুড়ে। আমি গ্রীষ্মকালে আবার দেরায় গেলাম। রাতের ট্রেন যখন ভোরবেলা দেউলি স্টেশনে ঢুকলো, আমি প্ল্যাটফর্মে এদিক ওদিক দেখতে লাগলাম মেয়েটিকে খোঁজার জন্য।
আমি জানতাম তাকে খুঁজে পাবো না, তাও তাকে একটি বার দেখার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলাম। আমি কোনোদিনই দেউলিতে আমার জার্নি ব্রেক করে একটা পুরো দিন সেখানে কাটাতে পারিনি। এটা যদি কোনো গল্প, অলীক কাহিনী বা কোনো ফিল্ম হতো, তাহলে সেই স্টেশনে নামতাম, সমস্ত রহস্যের সমাধান করতাম আর পুরো ব্যাপারটার উপযুক্ত শেষ দেখে ছাড়তাম। কিন্তু আমার মনে হয় বাস্তবে আমি সেটা করতে ভয় পেলাম। মেয়েটির কী হয়েছে এটা আবিষ্কার করতে আমি ভয় পেলাম। হয়তো সে আর দেউলিতে নেই, হয়তো তার বিবাহ হয়ে গেছে, আবার সে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। গত কয়েক বছরে আমি দেউলির ওপর দিয়ে অনেকবার পাস হয়েছি, আর সেই সময় ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে দেখেছি, কিছুটা আশা নিয়ে যে মেয়েটি সেই হাসিমাখা মুখ নিয়ে আমার দিকে দেখবে। দেউলি স্টেশনের দেওয়ালের ওপারে কী হয় সেটা ভাবি, কিন্তু সেখানে কখনোই আমি আমার জার্নি ব্রেক করব না, সেখানে কখনোই আমি আমার যাত্রা থামাবো না। তাহলে এটা আমার খেলাটাকে নষ্ট করে দিতে পারে। আমার আশা করতে ভালো লাগে, স্বপ্ন দেখতে ভালো লাগে, আর সেই লোনলি একাকী প্ল্যাটফর্মে এদিক ওদিক দেখতে ভালো লাগে, আর অপেক্ষা করতে ভালো লাগে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির জন্য। আমি দেউলিতে কখনোই আমার জার্নি ব্রেক করি না, কিন্তু যতবার পারি, যতবার সম্ভব আমি সেই স্টেশনের ওপর দিয়ে যাই, শুধু এই আশা নিয়ে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে একটিবার দেখতে পাবো। এই ছিল আজকের আলোচনা।